আপনি চাইলেই যে কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে একের অধিক ইউজ করতে পারবেন। আমরা যখন গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি, পরবর্তীতে চাইলে আমরা কিন্তু দ্বিতীয় কোনো মেসেঞ্জার আর ইনস্টল করতে পারি না। তো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে যত খুশি তত, যেমন মেসেঞ্জার দুটা ব্যবহার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন দুটা, ফেসবুক ব্যবহার করতে পারবেন দুইটা, ইমো ব্যবহার করতে পারবেন দুইটা। এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা চাইলেই একের অধিক আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে সে কাজটি করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে যে কীভাবে মোবাইলে একের অধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়। আর যারা এখনও পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবটা দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করে নিলাম। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পর উপরে সার্চ বার পাবেন, ঠিক সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে আপনারা করবেন কি, লিখবেন হচ্ছে ডুয়েল স্পেস। তো লেখার পর এখানে নিচে পাবেন এখানে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম শো হবে। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনাদের শো হবে। তো এই বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাঝখান থেকে আপনারা এই লোগো দেখে সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো সফটওয়্যারটা ইনস্টল করার জন্য সফটওয়্যার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ইনস্টল শো হবে। ঠিক এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর আপনারা যে কাজটা করবেন, ওপেন পাবেন, ঠিক ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন ওপেনের উপর ক্লিক করবেন ঠিক তখন আপনাদের সামনে এইরকম শো হবে। এখান থেকে আপনারা করবেন কি, নিচে এগ্রি নামে একটা অপশন পাবেন, এগ্রির উপর একটা ক্লিক করবেন। তো এগ্রির উপর ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে। ঠিক আপনাদেরকে এখানে করতে হবে কি, সেটিং নামে একটা অপশন, ঠিক সেটিংয়ের উপর আপনাদের ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে নতুন আবার একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এখানে আপনাদের টিকমার্ক দিয়ে অন করে দিতে হবে। যখন আপনি এটা অন করে দিবেন ঠিক আপনাদের সামনে এইরকম শো হবে। এখান থেকে করবেন কি, আপনারা এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন, তার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইট এই ধরনের অ্যাপ্লিকেশন আপনারা এখানে পাবেন। তো আপনাদের এখানে আবার নতুন করে অ্যাপ্লিকেশন অ্যাড করার জন্য আপনারা এই নিচে প্লাসের মতো একটা আইকন পাবেন। ঠিক এই প্লাসের মতো আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এরকম শো হবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, উপরে পাবেন হচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে এরকম শো হবে। এখানে স্ক্রল নামে একটা অপশন আছে, এই স্ক্রলের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক দেখুন আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ আবার ডবল হয়ে যাবে। ঠিক আপনারা এখান থেকে আপনারা পুনরায় এই প্লাসের মতো আইকন আছে, এই প্লাসের মতো আইকনের উপর ক্লিক করবেন। এখানে থেকে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আবার বেশি করে নেবেন, যে আপনারা পুনরায় হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপের ক্লিক করার পর আপনাদের ক্লোন আছে, ক্লোনের উপর আবার পুনরায় ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে হোয়াটসঅ্যাপটা দেখুন এরকম একটা অ্যাড শো হওয়ার পর কাটিয়ে দেবেন। অ্যাডটা শো হওয়ার পর দেখুন এখানে ডবল হয়ে গেছে। এইভাবে আপনারা পুনরায় আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন আবার পাবেন হচ্ছে মেসেঞ্জার, ঠিক মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। আপনি যখন মেসেঞ্জারের উপর ক্লিক করবেন নিচে ক্লোন এই অপশনটা শো হবে। এখানে আপনারা পুনরায় ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন ঠিক আপনাদের সার্চ হবে, দেখুন মেসেঞ্জারটা ডবল হয়ে গেছে। এইভাবে আপনারা পুনরায় আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো হবে। এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে আবার পুনরায় যে কাজটা করবেন এখানে আপনারা পাবেন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ডবল করতে চাচ্ছেন আপনারা তারপর ক্লিক করবেন। আমি ইমো দিয়ে আপনাকে দেখাচ্ছি, ইমোর উপর ক্লিক করলাম, ক্লোন শো হবে। ঠিক আপনারা এই ক্লোনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে আবার পুনরায় দেখুন ইমো অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। আবার পুনরায় আপনারা এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর আপনারা ক্লিক করবেন। তো প্রিয় দর্শক, আমার দেখানো প্রসেসটা আপনারা ফলো করুন, তাহলে আপনারা একের অধিক যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এইরকম যখন ক্লিক করার পর এরকম শো হবে, এখান থেকে আপনারা করবেন কি, পুনরায় ইমোর উপর ক্লিক করবেন। যখন আপনি পুনরায় ইমোর উপর ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে ক্লোন শো হবে। এখান থেকে আপনারা ক্লোনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন ইমো অ্যাপ্লিকেশনটা আবার ডবল হয়ে যাবে। তো আবার এখান থেকে আপনারা প্লাসের ক্লিক করবেন। যখন আপনি প্লাসের উপর ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে আবার এই অপশনগুলো শো হবে। তো এখান থেকে যে কাজটা করবেন আবার হোয়াটসঅ্যাপ পাবেন উপরে, এই হোয়াটসঅ্যাপের উপর আবার পুনরায় ক্লিক করবেন। যখন আপনি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন ঠিক আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আপনারা এই হোয়াটসঅ্যাপটা যখন আপনি ক্লিক করে দিবেন এই হোয়াটসঅ্যাপের ক্লোনটা শো হবে। ক্লোনে আপনারা পুনরায় ক্লিক করবেন। তখন আপনি পুনরায় ক্লোনে ক্লিক করবেন। দেখুন হোয়াটসঅ্যাপটা আপনার
হয়ে গেল। তো এখন এখান থেকে চাইলে আপনারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একের অধিক যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন। যেমন দেখুন হোয়াটসঅ্যাপ 3টা আছে, মেসেঞ্জার 2টা আছে, এইভাবে ফেসবুক 2টা, ইমো 2টা। আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা একের অধিক এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে একের অধিক কীভাবে অ্যাপ্লিকেশন ইউজ